আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি পর্বে থাকছে কোকোলা এগ নুডলস। কোকোলা নুডলসটা কীভাবে খুব সহজে রান্না করবেন সেই একটি রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস 1 প্যাকেট। আর নুডলসগুলোকে কিন্তু আমি একদম আস্ত দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটা ভেঙেও দিতে পারেন। অপেক্ষা করছি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। একটা নুডলস আমি একটু দেখিয়ে দিচ্ছি। নুডলসটা যখন মাঝখানে একদম চিকন একটা সুতার মতো দেখা যাবে এই পর্যায়ে নুডলসটাকে কিন্তু তুলে নিতে হবে, তা নাহলে কিন্তু নুডলসটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হলে নুডলসটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো নুডলসটাকে গরম পানিটা থেকে ভালোভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। রান্না করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনটাকে তেলের মধ্যে 1 মিনিটের জন্য ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা ফেটানো ডিম। ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না, তাহলে কিন্তু ডিমটা একদম বেশি ভেঙে যাবে। আলতো হাতে একটু ডিমটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে ডিমটা পুরোটুকু একটু দলা পেকে তারপরে কুক হয়। তাহলে ডিমটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, দেখতেও ভালো লাগবে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন ডিমটা কিরকম করে ভাজতে হবে। তো যখন পুরোপুরিভাবে ডিমটা কুক হয়ে যাবে এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যাতে করে ডিমটা গলে না যায়। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা আর ডিমের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে রান্না করে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। লবণ দিয়ে টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করে রাখতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে থাকা মশলার প্যাকেট। মশলাটা দিয়ে আবারও সবকিছু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। তো সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসটা দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে যেন মেশানোতে সহজ হয় সেজন্য আমি এখানে 2টা কাঁটা চামচ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই স্টেপটি ফলো করতে পারেন, এতে করে মশলার সাথে নুডলসটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে সুবিধা হয়। আমি নুডলস রান্না করার সময় সবসময় কাঁটা চামচ দিয়ে নুডলসের সাথে মশলাটাকে এভাবে একসাথে মিশিয়ে থাকি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আরো 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নিব। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। কাঁচামরিচটা যদি একদম ওঠানোর আগ মুহূর্তে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। তো নুডলসটাকে নামিয়ে এবার সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিউয়ার্স কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলে আসবেন ইনশাআল্লাহ আরো কোনো নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।